আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের পর থেকে তো দাওয়াত খেতে খেতে তেমন একটা ঘোরার সময় খুঁজে পাচ্ছিলাম না। বাট আজকে মনে হলো যে না, অনেক তো দাওয়াত খেলাম, এবার একটু ঘুরতে হবে। তাই আরিয়ান আয়ান মানে আমার ননদের দুইটা ছেলে, ওদেরকে কিন্তু আমি আদর করে আরিয়ানু আর আয়ানু বলে ডাকি। ওদেরকে নিয়ে আমি ওর মামা বের হয়ে পড়ছিলাম আজকে ঘুরতে যাওয়ার জন্য। বাট এত বেশি গরম ছিল যা বলার মতো না। আমরা কিন্তু অটোতে অলরেডি ঠান্ডা খেয়ে নিয়েছিলাম, তারপরে নামার পরে এখানে আখের রস অর্ডার দিছিলাম, কারণ অনেক বেশি ঠান্ডা খাচ্ছে। তারপরে মনে হচ্ছে কেন জানি কোনোভাবে আরাম পাচ্ছি না। আর আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম, যার কারণে ওদের দুজনকে নিয়ে আমরা একটু পাশে শিশু পার্কেও ঘুরে আসছিলাম। ওগুলার ক্লিপ নেওয়া হয়নি। পরে আমরা এখানে চলে আসলাম মানে বাণিজ্য মেলার গেটের সামনে। তো এখানে আসার পরে আরিয়ান ওর মামার সঙ্গে টিকিট কাটতে চলে গেছিলো, আর আমি বাইরে থেকে ভিউটা নিচ্ছিলাম। আর এত বেশি গরমে মানুষ সবাই কেন জানি ঘুরে বেড়াচ্ছে অনেক সাজগোজ করে। আমি সত্যি দেখে অবাক হচ্ছিলাম যে এত মানুষের ধৈর্য। অবশ্য মানুষকে বলে লাভ নাই, নিজেরও তো ধৈর্য কম নাই, তাই তো ঘুরতে চলে গেছিলাম। তো যাই হোক, যেহেতু ঈদের পরেও মেলাটা আছে তাই ভিড়ও বেশি ছিল। নর্মালি সবাই তো ঈদে বাসায় আসছে, তাই ফ্যামিলি নিয়ে কিন্তু সবাই আসছিল। আর এত বেশি গরম ছিল সত্যি বলার মতো না। আর এখানে বাচ্চাদের অনেক রাইড ছিল, আর মেলা মানেই তো হচ্ছে বাচ্চাদের রাইড থাকবে তাদের মজা করার জন্য। তো এখানে ওর মামা আরিয়ান আয়নের জন্য দুইটা টিকিট নিয়ে আসছিল বাম্পার কারের। তো ওরা দুইজন কিন্তু এটা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর বলতেছিল যে মামনি তুমি কিন্তু ভিডিও করবে না, আমাদের কিন্তু দেখাবে না। তারপরেও আমি ওদের ভিডিও করে নিয়েছিলাম, আর ওরা কিন্তু আমাকে আদর করে মামনি বলে ডাকে। তো যাই হোক, ওরা এখানে অনেক ট্রাই করতেছিল। প্রথমে একটু সমস্যা হচ্ছিলো, বাট পরে কিন্তু অনেক সুন্দর পারফরমেন্স হচ্ছিল ওদের। আর এগুলো দেখে আমি ওর মামা আর আশেপাশে যারা ছিল সবাই অনেক মজা করতেছিলাম। তো যাই হোক, এখানে আরও অনেক বেশি রাইড ছিল যেগুলো বাচ্চাদের অনেক বেশি পছন্দ। তো আরিয়ান আমাকে এটা বলতেছিল মামনি চলো না আমরা এটাতে উঠি। তো ওর বুদ্ধিতে আমি এখানে উঠে আমি বলছি আল্লাহ মাফ করো, আর আমি জীবনে বেঁচে থাকলে এরকম রাইডে উঠবো না। মনে হচ্ছিল যে আমার মানে জীবনটাই বের হয়ে যাবে। যাই হোক, তারপরে এখানে বললাম না অনেক গরম থাকার কারণে এখানে আবার ওরা আইসক্রিম খাচ্ছিল, আর বলতেছিল মামনি খাও একটু টেস্ট করো। বাট আমার এতগুলো ফুডসের ফ্লেভার ভালো লাগে না। আমি ওদেরকে বলছিলাম যে আমি এখানে আসছি যেহেতু আমি এখানে গোলগাপ্পা খাবো, তাই এখানে আপনার ভাইয়া বলছিল যে এটা গোলগাপ্পা দিতে। আর ভাইয়াটা কিন্তু অনেক সুন্দর করে বানাচ্ছিল। যদিও এটা খাওয়া ঠিক না, কারণ যে ফ্লেভারটা দিচ্ছিল মানে এই যে এখানে যে রবজাগুলো দিচ্ছিল বিভিন্ন কালারের কম্বিনেশান ছিল, এটা আসলে দেখতে অনেক সুন্দর হইলো, খেতে মোটামুটি আসলে গরমের মধ্যে ঠান্ডা যে কোনো জিনিসই কিন্তু খেতে ভালো লাগে। তারপরে এখানে চলে আসলাম আমরা বক্সিং টাওয়ারে। এখানে কিন্তু আপনার ভাইয়াও দিছিল, বাট ওইটা আমাকে ক্লিপ নিতে দেয়নি। পরে আরিয়ান বলতেছিল যে মামনি আমারটা ভিডিও করে, ওকে তো জানো না যে আমি আমার ভিডিওটা অ্যাড করছি। তো তারপরে যাই হোক, মেলাতে নর্মালি যেসব জিনিসপত্র থাকে প্রত্যেকটা স্টলে কিন্তু ওইগুলাই ছিল। আমরা কিন্তু প্রত্যেকটা স্টল ঘুরতে পাই না, কারণ এত বেশি গরম আর সন্ধ্যা হয়ে গেছিলো, যেহেতু মানুষের অনেক বেশি ভিড় হয়ে যাচ্ছিল, আর সবাই কেনাকাটা করতেছিল। আর এত মানুষকে ঠেলে ঠুলে ভেতরে ঢোকা তো ইম্পসিবল, তাই বাইরে থেকে যা কিছু সম্ভব হয়েছে এগুলাই ছোট ছোট করে আমি ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। বাট মেলায় গেলে কিন্তু কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে। আমরাও করছিলাম হালকা পাতলা, খুব একটা বেশি না, যেটা সত্যি কথা। আসলে আমরা তো গেছিলাম ঘোরার উদ্দেশ্যে, কেনাকাটার উদ্দেশ্যে না। তারপরেও টুকটাক মেলায় যেহেতু গেছি কিনতে তো হবে। তো এখানে আমি সুন্দর করে সব ভিডিও করতেছিলাম, আর ভালোও লাগতেছিল। বাট গরমের কারণে এত অসহ্য লাগতেছিল। আর এখানে আর্টিফিশিয়াল ফুলগুলোও ছিল অনেক সুন্দর, যেগুলো সুন্দর করে ঘরে সাজানো যায়। আর এখানে আমরা আরিয়ানের জন্য একটা পানির পট দেখতেছিলাম, ও যেহেতু স্কুলে যায় অনেক বেশি গরম লাগে। আর এখানে সাংসারিক অনেক জিনিসপত্রও ছিল। বাট এত গরমের মধ্যে চা খাবো না তা তো কখনো হয় না, তাই আমরা এখানে নবাবী চা মানে মটকা চা খাইতে আসছিলাম। চাটাও কিন্তু খাইছিলাম, চাটা খাওয়ার পর হচ্ছে আরও বেশি গরম লাগতেছিল। তো এখানে কিন্তু মোটামুটি রাত 8টা বেজে গেছে, তখন আমরা বের হয়ে আসব। তখন আমি সাইড থেকে ছোট ছোট ক্লিপগুলো নিচ্ছিলাম। আর রাতের অন্ধকার হলেও যেহেতু ঠান্ডা একটু লাগতেছিল, মানুষ কিন্তু অনেক বেশি চলে আসছিল। আর এখানে বিভিন্ন ধরনের আচার ছিল, আমি এখান থেকে অল্প অল্প কিছু আচার বাসার জন্য নিয়ে আসছিলাম, যেহেতু বাসায় আমার শাশুড়ি মা ছিল, আমার যা ছিল। যাই হোক, এখানে বেরোতে আমার এই জিনিসটা এত বেশি ভালো লাগতেছিল, মানে অন্ধকার আকাশটা আর বলগুলো এত সুন্দর লাগতেছিল। তো যাই হোক, বেরিয়ে আসার পরে আমি এখানে বাইরে থেকে ক্লিপটা নিচ্ছিলাম, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর বাইরেও এত
স্ট্রিট ফুডের দোকান ছিল আর বাইরেও কিন্তু খুব বেশি ভিড় ছিল। আর ঈদের পর যেহেতু সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে, ভিড় হওয়াটা স্বাভাবিক। আর আমরা কিন্তু বের হয়ে পড়ছিলাম মেলা থেকে। বের হওয়ার পরে এখানে দেখতেছিলাম তাল বিক্রি করতেছিল, আর এটা তো আমার অনেক ফেভারিট জিনিস, তাই আমরা ওখানেও কিন্তু সবাই মিলে তাল খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, যেহেতু অনেক বেশি রাত হয়ে গেছিলো, আমরা বলছিলাম বাসায় যে আর ঝামেলা করবো না খাওয়া দাওয়ার, আমরা বাইরে থেকেই খেয়ে যাব। তাই এখানে ঢুকে আগে আমরা কোল্ড কফি অর্ডার করছিলাম। আর যেহেতু গরমটা অনেক বেশি ছিল, তাই কিন্তু আমরা এখানে বারবার পানি খেয়েছি, মানে ঠান্ডা জাতীয় জিনিসপত্র। তো যাই হোক, ঘোরাঘুরি শেষ করে আমরা আবার অটোতে উঠে পড়ছিলাম বাসায় আসার জন্য। আর সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। আর আসলে ঈদের পরে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটা অনেক বেশি আলাদা, আর মুহূর্তগুলো কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি আমার শ্বশুরবাড়ির এলাকার সুন্দর যে চিত্রটা, যেটার জন্য ফেমাস, আপনারা কমেন্ট করে বলবেন এটা কোন জেলার ফেমাস। তো এটা ভিডিও নিয়ে নিলাম। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।